আজ গৌর হরি বলছে, ওরে সুবল, তুই তো আমার মরম জানিস। এই সুবল সখাটা নবদ্বীপে কে গো? আমার গৌরী দাস। কেননা এই যে দাপর যুগে একদিন ভগবান মনে মনে ভাবছে আমি নবদ্বীপে অবতীর্ণ হব, তা নবদ্বীপে অবতীর্ণ হতে হলে আমার আনন্দদায়িনী প্রয়োজন। রাধে রাধে। আচ্ছা কেমন কথা না? এই যে আমার কৃষ্ণ ভক্ত, এই যে আমার বাবারা দাদারা, তোমরা কি আমার গোবিন্দকে ভালোবাসো না? কি ভালোবাসো না? কিন্তু ভগবানের আনন্দদায়িনীর প্রয়োজন। এই যে আজ আমরা মানব জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম পেয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে মানব জন্ম পেয়েছি। কীট পতঙ্গ তরুলতা বৃক্ষ আদি সব কিছু হতে হতে আজ এই মানব জন্ম পেয়েছে। ভগবান একটু আনন্দের জন্য, আনন্দের সন্ধানের জন্য এত কিছু সৃষ্টি করল। কিন্তু বাবা, এই যে আনন্দ কি কোথাও আছে? কোথাও আনন্দ আছে? হরিবাসনে আমাদের আনন্দ, ভগবানের আর কি আনন্দ? এই যে আমরা যতই বাড়িতে বড় বড় ঘটা করে ভোগ লাগাই, গুরুদেবকে আনি, কি তারপরে একটা প্রণাম করি, ঠাকুর আমার ছেলেটা যেন পড়াশোনায় মন বসে, কি বলি না? আমার একটি মাত্র ছেলে, ছেলেটা যেন চাকরি বাকরি হয়। অনেক জায়গায় কীর্তনে দেখা যায়, আমরা কীর্তন করতে যাই, বলি বাড়িতে কীর্তন দেয়, আমরা বলি কি ব্যাপার বাড়িতে কীর্তন কেন? ওই যে নাতি হয়েছে। অনেকে বলে ঠাকুর আসতে মায়েরা, এই জায়গাটা ফাঁকা হলো, এগিয়ে আসো সবাই। অনেকে বলে ঠাকুর আমার একটি মাত্র ছেলে, এই ছেলেটার যদি একটা চাকরি বাকরি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই যে 61 সালে নবজ্যোতি ক্লাবের ওখানে যে কীর্তন হয়, বা তোমাদের জায়গার নাম জানি কি যেখানে কীর্তন হয়, হ্যাঁ জ্যোতিনগর, জ্যোতিনগরে যে কীর্তন হয়, যে কোনো এক জায়গায় আমি 5 বস্তা চাল দিয়ে দেব। কেন? আমার ছেলের যদি চাকরি হয়। আবার কেউ বলে ঠাকুর আমার একটি মাত্র মেয়ে, এই মেয়েটার যদি ভালো ঘরে বিয়ে হয় তাহলে বাড়িতে বৈষ্ণবের সেবা দেব। হরি বল হরি বল। আবার কেউ কেউ ঠাকুরের কাছে প্রণাম করে বলে ঠাকুর আমার বংশে একে একে 4-4টা নাতনি হয়ে গেল। জয় রাধে। এখনো নাতির মুখ দেখলাম না, বংশটাকে উদ্ধার করবে কি করে? হ্যাঁ নাতি তো লাগবেই। আমার নাতি লাগে না? এবার যদি বংশে একটা নাতি আসে, আমি কথা দিচ্ছি ওই পাশের গ্রাম ট্রাম না, আমি বাড়িতে নিজেই কীর্তন দিয়ে দিব। হরি বল হরি বল। কেমন কথা? আমার ছেলে যদি চাকরি পায় তাহলে ওই অষ্টপ্রহরে কীর্তনে 5 বস্তা চাল দিব। আর ছেলে যদি চাকরি না পায়, কি আমায়রা কি এটা ওই 1 বস্তাও দিবা না, 1 কেজি? ছেলে যদি চাকরি পায় 5 বস্তা চাল দিব, আর ছেলে যদি চাকরি না পায় ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে 5 বস্তা তো দূরের কথা, 1 কেজি চালও বলে দিবে না। এই যে আমার যদি মেয়ের ভালো ঘরে বিয়ে হয় আমি বৈষ্ণবে সেবা দিব, আর মেয়ের যদি ভালো ঘরে বিয়ে না হয় কে দিবে? কেউ দিব না। দিবে বাবা? আমার সংসারে যদি নাতি আসে তাহলে বাড়িতে অষ্টপ্রহর দিব, কীর্তন দিব, আর নাতির বদলে গোবিন্দ কৃপা করে 4টা নাতনির পরে আবার কৃপা করে আরেকটা নাতনি ঢেলে দিবে। অষ্টপ্রহর কীর্তন কি কেউ আর দিবে? ওমা তোমরা দিবা? দেওয়া তো দূরের কথা, গোবিন্দে থাকাই দায়। এই তো আমরা গোবিন্দকে ভালোবাসি। তাই তো এই জগতে আমাদের ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। একমাত্র কে আমার গোবিন্দকে ভালোবাসে? শ্রীমতী রাধারানী। হরি বল। এই রাধারানী কোনোদিনও নিজের সুখের কথা ভাবেনি।
কোনোদিনও শান্তির কথা ভাবেনি, সদা সর্বদা বলে গোবিন্দ যত পারো দুঃখ, যত পারো কষ্ট তুমি আমাকে দাও, দুঃখ কষ্টের বিনিময়ে তুমি সুখে থেকো, তুমি সুখে থাকলেই তো আমি সুখী হব। তাই তো সেই বৃন্দাবনে গোবিন্দ আমার আনন্দের জন্য, আমার গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করে, হরিবল হরিবল, সেই বৃন্দাবনে রাধা গোবিন্দ তারা দুই অঙ্গ এক অঙ্গ হয়ে শ্রীধাম নবদ্বীপে গৌরূপে অবতীর্ণ হলো। তাই তো আজ গৌর হরি মনে মনে ভাবছে, আমি তো ছিলাম সেই বৃন্দাবনের সোনার মানুষ, সেই সোনার মানুষ, আজ আমি এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছি। তাই নবদ্বীপে অবতীর্ণ হয়ে গৌরী দাসের গলা জড়িয়ে ধরে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে কাঁদছে। বাবা, মহাপ্রভু কার গলা জড়িয়ে ধরে কাঁদছে? গৌরী দাসের। প্রশ্ন জাগে, মহাপ্রভুর এত পার্শ্বকে ছেড়ে কার গলা জড়িয়ে ধরে কাঁদছে? আমার গৌরী দাস। এই গৌরী দাসটা কে ছিল? কেনই বা গৌরী দাসের গলা জড়িয়ে ধরে কাঁদছে? তোমরা সকলেই জানো না। এই গৌরী দাস ছিল ত্রেতা যুগে রাবণের ভাস্তে বিভীষণের পুত্র, নাম হলো তরুণী। তোমরা সকলে জানো, যখন নাকি ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ আরম্ভ হলো, রামচন্দ্রের করে রাবণের বংশটা শেষ হয়ে গেল। 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতিকে রামচন্দ্র শেষ করে দিল। মায়েরা একটু মন দিয়ে লক্ষ্য করবে, এই জগতে যদি কি ভাই হরে কৃষ্ণ, এই জগতে কেউ যদি কারো বংশের একটি সন্তানকে মেরে ফেলে, সেই দুঃখ, সেই শোক ভুলতে পারে না। আর রামচন্দ্র কি করলেন? রাবণের বংশটাকে শেষ করে দিলেন। হরিবল হরিবল। সে সময় ওই রাবণের সঙ্গে ওই রাবণের যে ছোট ভাই, নাম কি বিভীষণ, বিভীষণের সঙ্গে অনেক বড় ঝগড়া বিবাদ। কেন বিবাদ হবে না? যেই রামচন্দ্র রাবণের বংশটাকে শেষ করে দিল বাবা, সেই রাবণের ছোট ভাই হয়ে বিভীষণ রামচন্দ্রের পক্ষে। তোমরা যেমন 3 ভাই, তোমাদের বংশে যদি কেউ ক্ষতি করে, যে ক্ষতি করবে তুমি যদি তার সঙ্গে বন্ধু পাতাও, সখা বানাও, তোমার দাদা কি তোমাকে মেনে নিবে? তাও 1 2 নয়, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতিকে রামচন্দ্র শেষ করে দিল। রাবণ মনের দুঃখে শোকে বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছে। এদিকে ওই বিভীষণের ছিল 5 বদন খুলে আশীর্বাদ করে দেন। রাবণ বলছে, তরুণী তুই তো আমার কাছে কোনোদিন আশীর্বাদ চাস না, বাবা তুই আশীর্বাদ নিয়ে কোথায় যাবি? তরুণী বলছে, জ্যাঠা মহাশয় আমায় আশীর্বাদ করে দেন, আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বললেন, তরুণী রে, তোর বংশের দাদারা ছিল বড় বড় যোদ্ধা, জানিস ওরাই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে কেউ ফিরে আসতে পারেনি। আর তুই এত ছোট বালক হয়ে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবি না বাবা, তোকে যেতে হবে না, তুই যে ফিরে আসতে পারবি না।
তরুণী বলছে, জ্যাঠা মহাশয়, আমার বংশের দাদারা সবাই রামচন্দ্রের হাতে নিহত হয়েছে, আহত হয়েছে, আমি একা বেঁচে থেকে কি করব? আপনি আমায় একটু আশীর্বাদ করেন, আমি যেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে পারি। ওরে দয়াল রে, ওরে দয়া ওরে দয়া তুমি আগেবার কৃপা তরুণী কি করলেন? জ্যাঠা মহাশয়ের কাছে জোর করে আশীর্বাদ নিল। এবার আশীর্বাদ নিয়ে এক দৌড়ে গিয়ে কোথায় গেল? ও বাবা, জ্যাঠা মহাশয়ের আশীর্বাদ দিয়ে এবার এক দৌড়ে গেল মায়ের কাছে, সরলা দেবী। মায়ের কাছে গিয়ে মায়ের কোলে বসে বলছে, মা, ও মা, মাগো, তুমি আজকে আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও না মা। মা বলছে, তরুণী, তুই তো কোনোদিনও আমার কাছে সাজতে চাস না বাবা। এই বাবা, তুই সেজে গুজে কোথায় যাবি রে? জানো বাবা, তরুণী বলছে, মা, আমি না যুদ্ধ করতে যাব। তরুণীর মা বলছে, তরুণী, তুই এত ছোট বালক, তুই কার সঙ্গে যুদ্ধ করতে যাবি? তরুণী বলছে, মা গো, আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, তুমি আমায় একটু ভালো করে সাজিয়ে দাও মা। তরুণীর মা বলছে, তরুণী, তোর বংশের দাদারা ছিল বড় বড় যোদ্ধা, তাই ওরা ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে কেউ ফিরে আসতে পারেনি, আর তুই এত ছোট বালক হয়ে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবি? তরুণী বলছে, মা, আমার বংশের দাদারা ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে সবাই নিহত হয়েছে, আহত হয়েছে, আমি একা বেঁচে থেকে কি করব মা? ও মা, তুমি আমায় একটু ভালো করে সাজিয়ে দাও না মা। তরুণীর মা কেঁদে কেঁদে বলছে, তরুণী রে, তরুণী রে, তরুণী, জানিস বাবা, এই বাবা, যেদিন তুই এই ভবের বাজারে এসেছিলি, জানিস ও তরুণী, যেদিন তুই ধরাধামে এসেছিলি, সেদিন তোকে দেখে আমার খুব আনন্দ হয়েছিল। ও মা, কোন মায়ের যদি সন্তান ধরাধামে আসে, মা জানে সন্তানের মর্ম, সন্তানের বদন দেখে কোন মা সুখী না পায়, আনন্দ না পায়। বলছে, তরুণী, যেদিন তুই ধরাধামে এসেছিলি বাবা, সেদিন আমি তোর বদন দেখে আমার খুব আনন্দ হয়েছিল জানিস, তাই তো আমি তোকে কোলে নিয়ে ওই তুলসী তলায় গিয়ে তোর নাম রেখেছিলাম তরুণী। কেন জানিস বাবা,
কেননা যেদিন আমার গোনা দিন ফুরায়ে যাবে, ও বাবা, চিরকাল তার ধরা ধরে থাকবো না। একটা করে দিন যাচ্ছে, একটা করে আমাদের আয়ু বেলা চলে যাচ্ছে। মাগো একটু ভেবে দেখো, আজ আমরা সবাই মিলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছি, কৃষ্ণ নাম শ্রবণ করছি। আবার একটি বছর পরে এখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হবে, কৃষ্ণ নাম হবে। কিন্তু আজ আমরা যারা যারা ভক্ত সঙ্গ করছি, এক বছর পরে যে সবাই থাকতে পারবো কেউ বলতে পারি না। তাই সকলেরই গোনাদিন ফুরিয়ে যাবে। তরুণীর মা বলছে, বাবা তরুণী, যেদিন আমার ভবের খেলা ফুরাইয়ে যাবে বাবা, যেদিন আমার আপন বলতে কোনো তরুণী থাকবে না, সেদিন আমি তোর বই তরুণীতে করে ভব সিন্ধু কিন্তু তা তো আমার হলো না তরুণী। ওরে তরুণী রে, তরুণীর মা দুটি নয়ন জলে বুক ভাসিয়ে তরুণীকে কেমন করে সাজাচ্ছে জানো বাবা? সারা অঙ্গের মধ্যে রাম নাম লিখে দিচ্ছে, রাম নাম লিখছে আর কেঁদে কেঁদে বলছে, তরুণী রে একবার আই তরুণী। আমি তোকে সাজাই তো, আমি সাজাই তোর একবার তুই আই তরুণী, তোকে আমি সাজাই তো, সাজাই তরুণী, তরুণী রে, তুই আগে বাড়ায় তরুণী, হরিবল হরিবল হরিবল, তোকে সাজাই তো, আমি সাজাই তরুণী, যেন কৃপা কৃপা করে হইরামের ঘুমানে, একেবারে তুই আই তরুণী, আমি তোকে সাজাই তো, সাজাই তরুণী, তোকে যেন কৃপা হরিবল হরিবল হরিবল, কৃপা করে আমার রাম রঘুমণি, একবার তুই আই তরুণী,
হাসিয়ে তরুণীকে কেমন করে সাজাচ্ছে দেখো বাবা, সারা অঙ্গের মধ্যে রাম নাম লিখে দিচ্ছে, রাম নাম লিখছে আর কেঁদে কেঁদে বলছে তরুণী রে ভগবানাই তরুণী। আমি তোকে সাজাই তো আমি সাজাই তোর এবার তুই আই তোর তোকে আমি সাজাই তো সাজাই তোর মননী তরণী হরিবল 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 তোকে সাজাই তো আমি সাজাই তরণী যেন কৃপা কৃপা করে
আমায় ডাকনা তরণী আমায় একবার মা বলিয়া আমায় ডাকনা তরণী ওরে আমার আর কি আমার ভাগ্য আর হয় কি না হয় ওরে তরুণী রে একবার মা বলিয়া একবার ডাকনা আমার আর কি ভাগ্য রাধে রাধে ওগো হয় কি না একবার আমায় মা বলিয়া তুই আমায় ডাকনা তরণী ওরে আমার আর কি ভাগ্যে কি না হয় ওরে তরুণী রে একবার মা বলিয়া একবার ডাকনা
শিশুটা যে কে আমি একে চিনি না। বারবার প্রশ্ন করবার পর বিভীষণ বললেন, সখা, এই ছোট্ট বালক মনে হয় আপনার শত্রু, ওই রাবণের বংশধর। হরি বল। জানো না, শোনার সঙ্গে সঙ্গে রামচন্দ্র এক এক করে প্রত্যেকটি বাল তরুণীর সঙ্গে মারতে আরম্ভ করল। আশ্চর্য কি বাবা, বাবা যত বাল মারছে কোনো বাল তরুণীর অঙ্গে লাগছে না। কি করে লাগবে বাবা? তরুণীর যে সারাটা অঙ্গের মধ্যে রাম রাম। যেই নাকি কোনো বাল লাগছে না, সর্বশেষে রামচন্দ্র তার বৈষ্ণব বাল নিক্ষেপ করলেন, আর সেই বৈষ্ণব বালে তরুণীর মুখ কেটে মাটির মধ্যে আশ্চর্য কি, তরুণীর মুন্ডুটা কেটে মারো, দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। কিন্তু বাবা, আলাদা হলে কি হবে? দেহ আলাদা, মুন্ডু আলাদা, কিন্তু দেহ মুন্ডু আলাদা হলে কি হবে মা? ওই তরুণীর কাটা মুন্ডের মধ্যে রাম রাম করছে, বিপ্লব করছে। পাশ থেকে পতাকার দর্শন করে বলছে, দেখো দেখো তরুণীর কাটা মুন্ডে দেখো রাম রাম বলে। তোমরা সবাই তাকিয়ে দেখো গো, তরুণীর ওই কাটা মুন্ডে ওগো রাম রাম বলে। যেই মুন্ডু কেটে মাটির মধ্যে পড়ে গেল, বাবা যেই পড়ে গেল, আমা এতক্ষণ জানো তরুণীর পিতা বিভীষণ, রাধে রাধে, এতক্ষণ তরুণীর পিতা বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সন্তান মৃত্যু দর্শন করছে।
ভজন নাম, শেষের দিনে যে জন কৃষ্ণ নাম শুনতে শুনতেও যদি কারো প্রাণ যায়, তাই তাই ভক্ত সঙ্গ করে না, তাই ভক্ত সঙ্গ করতে হবে, কৃষ্ণ নাম শুনতে হবে, গুরু বৈষ্ণবের চরণ ধরতে হবে। কারণ শেষের দিনে যদি ওই কিঞ্চিৎ একটু সময়ের জন্য যদি এমন ভক্তের বদলে কেউ দর্শন করতে পারে, কৃষ্ণ নাম যদি হৃদয়ে জাগে, তার বারবারে ঘোড়া ধামে আসতে হবে না। ইহকাল পরকালের জন্য গোবিন্দ কথা দিলেন, আমি কথা দিলাম, রামচন্দ্র কথা দিলেন, আজ থেকে আমি তরুণীর কাছে ঋণী হয়ে গেলাম। হ্যাঁ? হরিবল হরিবল, আমি ঋণী হয়ে গেলাম, তাই কথা দিচ্ছি, এরপরে যতবার আমি ধরাধামে আসবো, সঙ্গে করে আমি তোমার সন্তানকে সঙ্গে করে নিয়ে এসে একটু একটু করে ঋণ শোধ করি। হরিবল, সঙ্গে করে নিয়ে একটু একটু করে ঋণ শোধ করবো। তাই ক্রেতা যুগে ছিল